শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় প্রতিসম ম্যাট্রিক্স। আসলে প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? প্রতিসম ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্স। প্রথম শর্ত হলো এই ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। যেমন এ আই জে এন ক্রস এন, এন বাই এন, অর্থাৎ প্রতিসম ম্যাট্রিক্সকে আমরা একটা বর্গ ম্যাট্রিক্সকে একটা সহজে প্রকাশ করার ভঙ্গি হলো এটা। এই ম্যাট্রিক্সটাকে এ আই জে এন এন কে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ সুপারস্ক্রিপ্ট টি ইকুয়াল টু এ হয়। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সকে, বর্গ ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করে ওই ম্যাট্রিক্সেই পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। এখানে একটা ম্যাট্রিক্স লেখা আছে, এই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করব। এখানে ট্রান্সপোজও করা আছে। দেখা যাচ্ছে যে ট্রান্সপোজ করার পরেও ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হয়নি। তবে মনে রাখতে হবে যে একটা প্রতিসম ম্যাট্রিক্স অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হবে। বর্গ ম্যাট্রিক্স না হলে সেটি প্রতিসম হতে পারে না। তাহলে আমরা দেখব এখানে এ ম্যাট্রিক্সটা লেখা আছে, এ ম্যাট্রিক্সটা এখানে লেখা আছে। -2 3 -1 3 4 6 -1 6 -5। এই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করব। এটাকে ট্রান্সপোজ করলে এ ট্রান্সপোজ বা এর বিম্ব ম্যাট্রিক্স বের করব। তাহলে এর সারিগুলিকে কলামে পরিণত করতে হবে এবং কলামগুলিকে সারিতে। যেমন -2 3 -1, এটা 1 নম্বর সারি ছিল, সেটাকে আমরা 1 নম্বর কলামে পরিণত করব। ঠিক তেমনি 2 নম্বর সারিকে 3 4 6, 2 নম্বর সারিকে 2 নম্বর কলামে, 3 নম্বর সারিকে 3 নম্বর কলামে, -1 6 -5। তাতে দেখা যাচ্ছে যে আগে যে ম্যাট্রিক্সটা ছিল আর এই ম্যাট্রিক্সের মধ্যে কোনো তফাৎ নাই, অর্থাৎ এটা এর সমান হয়ে গেছে। তাহলে কি হলো যে এ ট্রান্সপোজ যদি এর সমান হয়, তাহলে এ ম্যাট্রিক্সটাকে বলা হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, বা এর ইংলিশ হলো সিমেট্রিক ম্যাট্রিক্স। এটাকে ইংলিশে সিমেট্রিক ম্যাট্রিক্সও বলা হয়ে থাকে। এটা একটা বর্গ ম্যাট্রিক্সও বটে, কারণ এর যতটা সারি ঠিক ততটা কলামে এখানে আছে, যার ফলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এটাকে প্রকাশ করার জন্য আমাদের, এটা যে একটা বর্গ ম্যাট্রিক্স, প্রকাশ করার জন্য এখানে লেখা আছে এ আই জে এন এন, এন বাই এন, অর্থাৎ এটা এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে একে ট্রান্সপোজ করলে যেটা পাওয়া যাবে সেটাও কিন্তু এন ক্রমেরই একটা বর্গ ম্যাট্রিক্স পাওয়া যাবে, কিন্তু সেটা কোনো পরিবর্তন হবে না, এর পরিবর্তনই হবে না। অর্থাৎ এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, এই ইয়াটাকেও, যেমন এ টি, তখন এটা ট্রান্সপোজ করলে এ জে আই হয়ে যাবে, কিন্তু এর মাত্রা বা ক্রম ওই থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্ত। পরবর্তীতে আবারও আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়েই আলোচনা করব। থ্যাংক ইউ।